ডিউটি থেকে ফিরতে না ফিরতেই ভাবলাম একটু রেস্ট নিই। যেই রেস্ট না নিতে বসেছি, বঞ্জির ফোন, মানি তাড়াতাড়ি চলে আসো, আমার খুব খিদে পেয়েছে, আমাকে অ্যাক্রোপলিস মলে গিয়ে কিছু খাওয়াতে হবে। তো চলো, যেতেই হবে, কিছু করার নেই। তো বেরিয়ে পড়েছিলাম অ্যাক্রোপলিস মলে। ও মা, গিয়ে দেখি এখানে এসকেলেটারই বন্ধ, মানে পুরোটা মনে হয় খারাপ হয়ে গেছে। করার চেষ্টা ছিল কিন্তু তাও হয়নি। তাহলে অপেক্ষা করতে হবে, নয়তো লিফটে করে চলে যেতে হবে। তো আমরা ভাবলাম এখান থেকেই ফুড কোর্টে এসে বসে পড়েছি। ভাবলাম একটু বসি, তারপরে গিয়ে অর্ডারটা দেব, কারণ চুলটা দেখছো আমার পুরো আঠা হয়ে গেছে, শ্যাম্পুও করা হয়নি। কালকে অবশ্যই শ্যাম্পুটা করতে হবে, চুলের যে অবস্থা দেখতে পাচ্ছি। আর আজকে অ্যাক্রোপলিস মলে ফুড কোর্টে এসে দেখি চারিদিক পুরো ফাঁকা। ফাঁকা হবে না এটা এবার কেন বলো তো? রাত 9টা বাজে, কে এরকম ফোন করে বলে যে মানি আমার খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমাকে কিছু খাওয়াও। সে বাদ দাও, যা হয়ে গেছে হয়ে গেছে। তো তাড়াতাড়ি আমরা গিয়ে অর্ডার দিতে গিয়ে সে আর এক ঝামেলা। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে কী খাবি কী খাবি বল, সে এটা ছেড়ে ওইটা আর ওইটা ছেড়ে এইটা। বাচ্চাদের মন জানেনই তো, সব চাই কিন্তু খাবে আর না, সব তাংড়াবে যে এটা খাবো ওটা খাবো বলবে, কিন্তু তারপরে সব শেষে গিয়ে আমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, অর্ডার দিতে গেছে। এখানটায় আবার বাবুর আবার খাবার মনে হয় পছন্দ হয়নি, আবার যাচ্ছে আর একটা দোকানে। তো এইরকম অর্ডার করা হয়ে যাওয়ার পরে আমাদের টোকেন নাম্বার ছিল 30 আর ওখানে নাম্বার দেখাচ্ছিল 16। তো আমরা ভাবলাম একটু ওপর থেকে ঘুরে আসি। ওপরে দেখলাম নতুন একটা শপ খুলেছে যে 99, মানে মার্কেট 99। যা আমরা তো ভাবলাম যা কিছু কিনবো 100 টাকার মধ্যে হয়তো পেয়ে যাব, ওই জন্য তাড়াতাড়ি গেছি আমরা। গিয়ে দেখি কি আছে 100 টাকার মধ্যে, তাড়াতাড়ি যা পাবো সব নিয়ে চলে আসবো। ও মা, গিয়ে দেখি সব দামের লাস্টে 99, মানে 599, 699, 799। আমি যে থাক, যেমনি 99 অমনি 99 থাক, আমরা এবার যাই খেতে। যেই কাজে এসেছি সেই কাজটাই করতে যাই বাবা, আমার এই মার্কেট 99 থেকে আর কিছু কেনার দরকার নেই। নিজের অপমানটা না করে তাড়াতাড়ি করে নিচে নেমে গেলাম, দেখি কতটা এগোর নাম, কারণ বড্ড খিদেও পেয়ে গেছিলো। ডিউটি থেকে এসে কিচ্ছু খায়নি, যা সবে এসে বসেছিলাম রেস্টের জন্য, তার মধ্যেই তো ফোন করে দিয়েছে। একদিকে ভালোই হয়েছে, সেই আমাকে কিছু না কিছু খেতেই হতো, তো অ্যাক্রোপলিস মল চলেই এসেছিলাম। ওর দৌলতে আমারও কিছু খাওয়াও হয়ে গেল, পেট পুজো করাও হয়ে গেল। তো গিয়ে দেখি 16 নম্বর ছিল, তো 16 নম্বরই আছে, কোনো নাম্বারই এগোয়নি। তাই জন্য ভাবলাম যাই নিজেই উঠে গিয়ে একটু দেখি যে কী হলো। তো যেতে না যেতেই খাবার আমাদের চলে এসেছি। আমার তো দেখেই জিভ থেকে টক করে খালি জল পড়ে যাচ্ছে। দেখো ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে KFC চিকেন, 2টো বার্গার, তারপরে 2টো কোল্ড ড্রিঙ্কসও ছিল। আর আমি খাবার দেখে লোভ সামলাতে পারিনি একদমই, সেটা তোমরা দেখেই বুঝতেই পারছো। গপ গপ করে আমি খালি খেয়েই গেছি, একবার KFC চিকেন, একবার বার্গার, একবার ফ্রেঞ্চ ফ্রাই, খালি একবার কোল্ড ড্রিঙ্কস, খালি এই করে গেছি। আজকে যেন আমার শেষ খাওয়া, জানি না আজকে আমার পেটে জাহাজ ঢুকেছে কি না যে আমি এত কী করে খেতে পারি। আমি কিন্তু এত কিন্তু খাই না, তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে যে আমি এতগুলি সব কিছু খেয়েছি, কিন্তু না, বিশ্বাস করো আমি এর মধ্যে থেকে বার্গারটা জাস্ট শুধু 1 বাইট নিয়েছিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাই হয়তো গুনে 5-6টা খেয়েছি, আর KFC চিকেনটা হচ্ছে একটাই খেয়েছিলাম। তোমাদের দেখে ভিডিওটা দেখে মনে হচ্ছে আমি খুব খেয়েছি, আমি এত খাই না গো, আমি এত খেতে পারি না, আমার বড্ড মানে একটুখানি খেলেই এমনি আমার পেট ভরে যায়। কিন্তু এমনি হয়তো ভিডিওর মধ্যে দেখাচ্ছি আমি রাক্ষসের মতো খাচ্ছি, কিন্তু না, আর এখানে তো আমি তো আর একা খাচ্ছি না, এখানে আরও সবাই খাচ্ছে। আর মেন যার জন্য আসা এখানটায়, আমি জানি না সে কি খেয়েছে, সে খালি এমনি তাংড়েই গেছে যে এটা ওইটা সেটা। তো চলো, সব শেষে আমাদের খাওয়া দাওয়া শেষে এবার হচ্ছে বাড়ি ফেরার পালা, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরি, কারণ শরীরটা আর ভালো লাগছে না, কারণ ডিউটি থেকে এসে একটু রেস্ট নিইনি তো, ওই জন্য শরীরটাও খুব টায়ার্ড লাগছে, ওই জন্য তাড়াতাড়ি করে মানে বেরিয়ে পড়েছি। তারপরে ওরও মানে খাওয়ার আর শেষ হয়নি, মানি আইসক্রিম খাবো করে গেছি। চ একটু বাইরে থেকে আমি তোকে আইসক্রিম কিনে দিচ্ছি, অ্যাক্রোপলিস মল থেকে আর আইসক্রিম কিনতে হবে না, 10 টাকার আইসক্রিম এখানে নিয়ে নেবে হয়তো 100 টাকা, দরকার নেই, আমার সব পকেট খালি করে দিয়েছে। এটা এদিকে ওরও কাল খাবো স্কুল আছে, ওরও দেরি হয়ে যাচ্ছে, কারণ কালকে আবার ওকে 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে মানে স্কুলে, তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে আবার বাড়িতে, কারণ দেরি করে ঘুমোলে তো আর তো উঠতে পারবে না, স্কুলটাও মিস হয়ে যাবে।
তো চলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে কী সুন্দর আমরা বেরিয়ে চলে এলাম। আর একটা মজার বিষয় কী হয়েছে জানো, এখান থেকে হাঁটতে হাঁটতেও থাপাস করে পড়ে গেছিলো, তাই জন্য আমরা ওকে বলছিলাম তুই আবার পড়ে যা, তুই আবার পড়ে যা। ছোটোখাটো মজা তো হতেই থাকে। তো এক্সিট গেট থেকে আমরা সকলে বেরিয়ে গেলাম। তারপরে ওর বাড়ি ফেরার পালা। ও চলে যাবে রুবির ওই সাইডে, আমি আবার চলে যাব উল্টো দিকে। তো ওর গাড়ি আসছে, গাড়ির জন্য অপেক্ষা করছিল, তাই জন্য বললাম চল তোদের সকলকে টাটা, তোরা ভালো করে যা। আর একটু ঢং করে আবার একটু টাটাটা করলো, কারণ বললো মানে আমি এরকম করে টাটা করব। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।